নমস্কার বন্ধুরা, বলিউডে এমন একটা সিনেমা রিলিজ হয়েছে যার আইএমডিবি রেটিং 9.2, যা কিনা ভারতবর্ষে রিলিজ হওয়া যে কোনো সিনেমার মধ্যে সবচেয়ে বেশি। এমনকি আইএমডিবি রেটিংয়ের ব্যাপারে স্পাইডারম্যান বা ওপেনহেইমারের মতো সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে আমাদের এই সিনেমা। এখন থেকেই লোক 2024 সালে অস্কার নমিনেশনের জন্য এই সিনেমাকেই পাঠানোর কথা বলছে। ভারতবর্ষে প্রত্যেক ভাষায় শয়ে শয়ে সিনেমা রিলিজ হয়, তবে তার মধ্যে থ্রি ইডিয়টসের মতো সিনেমা দশকে এক আধটা রিলিজ হয়। সেই থ্রি ইডিয়টসের নির্মাতা বিধু বিনোদ চোপড়া আবার বানিয়ে ফেলেছেন 12 ফেল নামের আবার এক মাস্টারপিস। সিনেমার গল্প আপনাকে এতটাই মোটিভেট করবে যে আপনার কাছে বিবেক বিন্দ্রা বা সন্দীপ মাহেশ্বরের মোটিভেশন অনেক হালকা মনে হবে। 2023 সালে পাঠান জওয়ানের মতো মাস সিনেমা হয়তো টাকার অঙ্কে অনেক এগিয়ে, ওগুলো দেখার সময় হয়তো আপনি হলে বসে সিটি বাজাবেন, কিন্তু 12 ফেল এমন একটা সিনেমা যা টাকার অঙ্কে ওই সমস্ত সিনেমার চেয়ে অনেক পিছিয়ে হলেও এটা দেখার জন্য আপনাকে হলে সিটি নয়, রুমাল নিয়ে বসতে হবে চোখের জল মোছার জন্য। 20 কোটি টাকা খরচ করে বানানো এই সিনেমা থিয়েটারে 70 কোটি টাকা কামানোর পর ওটিটিতেও এখন ধামাকা মাচাচ্ছে। সিনেমার কাহিনী সত্য ঘটনা অবলম্বনে আইপিএস মনোজ শর্মার, মানে এই ব্যক্তির, কিভাবে মধ্যপ্রদেশের চম্বল নামের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও আর্থিক অনটনের মধ্যে দেশের সবচেয়ে, শুধু দেশের নয় পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন সেই কাহিনী। কিভাবে ডাকাতদের গ্রাম নামে খ্যাত চম্বল গ্রামের এক স্কুলে চিটিং করতে না পারার জন্য ক্লাস 12-এ ফেল হয়ে যায় মনোজ, আর তারপর ডিএসপি হওয়ার লক্ষ্যে ঘর ছেড়ে বেরিয়ে যায় আর আইপিএস হয়ে ঘরে ফিরে আসে। জীবনের শুরুতে যে আইপিএস শব্দটাই শোনেনি মনোজ, কিভাবে ডিএসপির পরীক্ষা বন্ধ হওয়াতে সেই আইপিএসটাই তার জীবনের লক্ষ্য হয়ে গেল। শোলে সিনেমায় ডাকাত গব্বর সিং এর বিখ্যাত চম্বলপুর গ্রাম থেকে উঠে দিল্লির মুখার্জি নগরের এক বাস্তব চিত্র তুলে ধরেছেন নির্মাতা বিধু বিনোদ চোপড়া। অবশ্য এই সিনেমা তৈরির আগে থেকেই মনোজ শর্মার কাহিনী অবলম্বনে অনুরাগ পাঠকের লেখা 12 ফেল নামের একটা বই ইংরেজি ভাষায় বেস্ট সেলিং আগে থেকেই হয়ে আছে, যেটা নিয়ে ক্রিকেট ভগবান সচিন টেন্ডুলকর অবধি লিখেছেন এই বই লক্ষ লক্ষ যুবককে অনুপ্রেরণা যোগাবে। সিনেমায় মনোজ শর্মার ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত মেসি। বিক্রান্ত মেসি এর আগে হাসিনা দিলরুবা, মির্জাপুর, গ্যাসলাইটের মতো বিভিন্ন সিনেমায় অভিনয় করলেও এই মনোজ শর্মার ভূমিকাতেই তাকে বেশি করে মনে রাখা হবে। ঠিক যেমন শোলে সিনেমার পর থেকে আমজাদ খানকে গব্বর সিং নামেই বেশি করে ডাকা হতো। নায়কোচিত বিক্রান্ত মেসির পক্ষে কম বয়সী বা ওই গ্রামীণ ছেলে মনোজ শর্মার রোলটা মোটেও সহজ ছিল না, এর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। শুটিং শুরুর 3 সপ্তাহ আগে থেকে চম্বল গ্রামে গিয়ে সেখানকার জীবনধারা অনুভব করেছেন। দিনের পর দিন রোদে থেকে নিজের চামড়ার রং প্রাকৃতিকভাবে শ্যামলা বানিয়েছেন, যার সুফল আমরা এই সিনেমাতে দেখতে পাচ্ছি। এই সিনেমায় প্রসিদ্ধি লাভের আরও একটা কারণ হলো এই সিনেমার কাহিনী এবং চরিত্রের সাথে মানুষ নিজেকে কানেক্ট করতে পারছে। কারণ ইউপিএসসি ও অন্যান্য সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া কোটি কোটি ছেলেমেয়ের মধ্যে বেশিরভাগই এই গ্রামাঞ্চল থেকেই উঠে আসে, আর যাদের জীবন কাহিনী ও স্ট্রাগল মনোজ শর্মার সঙ্গে অনেকটাই মিলে যায়। তাছাড়া মানুষ সবসময় হ্যাপি এন্ডিং দেখতে চায়, যেমন ধরুন এই সিনেমায় মনোজ শর্মাও যদি সিনেমার গৌরী ভাইয়ের মতো এত স্ট্রাগল করার পরেও আইপিএস হতে না পারতো, যদি ফেল হয়ে যেত, তাহলে তাকে কে মনে রাখতো। আসলে কঠিন স্ট্রাগলের পর সফল হওয়ার গল্প শুনতে সবাই ভালোবাসে। এই সিনেমা দেখার পর দেশের বেশিরভাগ ছাত্র নিজের জীবনে আরও উন্নতি করার মোটিভেশন পাবে, সে যে কোনো বিষয় যতই দুর্বল হোক না কেন। এই সিনেমার একটা অংশে একজন ধনী বাপের ইংরেজি মিডিয়ামের ছেলে, যে কিনা ইউপিএসসি মেন্সে অলরেডি উত্তীর্ণ হয়ে গেছে, সে বাকি অন্যান্য ছেলেমেয়েদেরকে নিয়ে বলছে যে সারা দেশ থেকে গরু ছাগলের মতো ছেলেপিলেরা এখানে আসে আইএএস আইপিএস হওয়ার জন্য, কিন্তু এখানে আসার পর গাধার মতো মজুরের মতো কাজে লেগে যায়, পড়াশুনোর সময় পায় না। যেখানে সিনেমার গৌরী ভাই বলছেন এখানে ছেলেপিলেরা সারা দেশ থেকে খালি হাতে আসে না, তারা জজবাত নিয়ে আসে। এই লাইনটাকে সিনেমার ট্রেলারেও ব্যবহার করা হয়েছে, আর বাংলা ভাষায় জজবাতের মানে হলো আবেগ। যাই হোক, আমি এক কথাই বলবো সিনেমাটা দেখুন। আপনার বয়স 14 থেকে 80 যাই হোক না কেন, সিনেমাটা অবশ্যই দেখুন। পরিবারের সাথে দেখুন, অ্যানিমেলের মতো ফালতু মুভি দেখার চেয়ে। বক্স অফিসে ফেক হিট দেখানো সো কল্ড আলফা মেলের নামে ভায়োলেন্স দেখার চেয়ে 12 ফেলের মতো সিনেমা দেখুন, অনেক ভালো। কারণ অনুপ্রেরণার কাহিনীতে ভরা 12 ফেলের মতো সিনেমা আপনারা যতই দেখবেন, এরকম সিনেমা ভারতীয় সিনেমাতে বারবার তৈরি হবে। যদি আপনি ভিডিওটা এতটা দেখে ফেলেছেন, তার মানে ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন
এই ভিডিওর মতোই বক্স অফিসে ফেক হিট কিভাবে দেখানো হয় সেই নিয়ে আমাদের এই ভিডিওটাও আপনার ভালো লাগবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। এরকমই আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। আজকের জন্য ধন্যবাদ।